নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেওয়ার জন্য আমি ছোট্ট একটি আয়োজন করেছিলাম, আর সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার ফোনটি খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিওটি তোমাদের সামনে আনতে অনেক দেরি হয়ে গেল। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই প্ল্যাটফর্মে, যেখানে তোমাদের ভালোবাসা পাবো এই আশা নিয়ে, আর তোমরা আমাকে ভালোই বাসো না, এতে আমার অনেক খারাপ লাগে। যাই হোক, যথারীতি নিয়মকানুন মেনে ভগবানের জন্য নিজের হাতে ভোগ তৈরি করলাম। তারপর মা মনসা মায়ের জন্য একটি প্লেটে ভোগ নিয়ে চলে গেলাম আমাদের মায়ের মন্দিরে। মায়ের কাছে গিয়ে ভালো করে ফুলগুলো সাজিয়ে দিয়ে ধূপ বাতি জ্বেলে প্রণাম জানিয়ে চলে এলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর না থাকার কারণে আমি রাধাকৃষ্ণরই সেবা দিলাম। তারপরে ভগবানের জন্য দুটি মালা এনেছিলাম, মালাগুলি পরিয়ে দিলাম। সবাই কমেন্টে রাধে রাধে লিখে যেও। তারপর শ্রীকৃষ্ণের হাতে বাঁশিটি ধরিয়ে দিলাম। কি কিউট সুন্দর লাগছিল রাধাকৃষ্ণের বিগ্রহটি। তারপর আমি আস্তে আস্তে রাধাকৃষ্ণের জন্য বানানো ভোগগুলি সাজিয়ে দিলাম রাধাকৃষ্ণের সামনে। এত সুন্দর লাগছিল সে আর বলার কথা নয়। ভগবানের সেবা দিতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দ হচ্ছিল আমার। তারপর ধূপবাতি জ্বেলে মনে মনে স্মরণ করতে থাকলাম ভগবানকে। আমি কোনো মন্ত্র জানি না, তাই এমনিই স্মরণ করতে থাকলাম ভগবানকে। আমি জানি আমার অনেক ভুল আছে, তার সত্ত্বেও আমি মনের ভক্তির জোরে পুজো করছিলাম ভগবানকে। আর আমার মনে হচ্ছিল ভগবানও যেন হাসি মুখে সেবা গ্রহণ করছে আমার। এভাবেই ভুল ত্রুটির মধ্য দিয়েই আমার সেবাটি সম্পন্ন করলাম। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা।